ক্যামেরা পূর্ণাঙ্গভাবে লাগাবে, তারপর মাথা ঘুরাইতে দিবে না, 4 ফুট বেঞ্চে একজনকে বসাবে, 6 ফুটে 2জন বসাবে। গণঅভ্যুত্থানের পর থেকে তো আমরা এগুলো পড়ার সময় পাইনি। এবারে প্রথম মানে আমাদের কেবল শুরু হচ্ছে, এই জন্য আমরা চাচ্ছি যে পরীক্ষাটা কিছুদিন পিছাই দাও। আগে শিক্ষামন্ত্রী যেগুলো বলছিল দীপমনের সময় শিক্ষামন্ত্রী যখন ছিল তখন বলছিল যে শিক্ষার্থীরা যেভাবে পড়লে ভালো কিছু করবে, দিক নির্দেশনা দিয়েছিল। কিন্তু এনে শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে এখন আমাদের উপরে দিক নির্দেশনা দেয়নি, কারণ শিক্ষার্থীর উপর চাপ সৃষ্টি করছে। আগে যেগুলো নিয়ম ছিল, যেভাবে আমরা পরীক্ষা দিতাম সেভাবে যদি পরীক্ষা দেওয়া হয় তাহলে আমরা কোনো প্রেশার পাবো না। কিন্তু বর্তমান নতুন নিয়ম করছে, যদি কোনো নতুনভাবে প্রেশার দিচ্ছে, সিসি ক্যামেরা পূর্ণাঙ্গভাবে লাগাবে, পূর্ণাঙ্গভাবে করবে, কমিটি দিবে, ওদের সচিব ওরা যদি কোনো পায়, তারপর মাথা ঘুরাইতে দিবে না, 4 ফুট বেঞ্চে একজনকে বসাবে, 6 ফুটে 2জন বসাবে। ঠিক আছে, এগুলা তো নতুন নিয়ম, এগুলো তো আগে নিয়ম ছিল না। ঠিক আছে, এগুলো নতুন নিয়ম কেন করতেছে উনি আমাদের উপরে? আর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তো আমরা এগুলো পড়ার সময় পাইনি। এবারে প্রথম মানে আমাদের কেবল শুরু হচ্ছে, এই জন্য আমরা চাচ্ছি যে পরীক্ষাটা কিছুদিন পিছাই দাও, যেন আমরা পড়ার সুযোগ পাই, কিছু হলেও যেন আমরা লিখতে পারি খাতায়, এতটুকুই। আর যদি উনি এগুলা প্রত্যাহার না করতে পারে তাহলে ওনার পদত্যাগ আমরা চাচ্ছি। আগে যেভাবে ছিল আমাদের আগে শিক্ষামন্ত্রী যেগুলো বলছিল দীপমনের শিক্ষামন্ত্রী যখন ছিল তখন বলছিল যে শিক্ষার্থীরা যেভাবে পড়লে ভালো কিছু করবে, দিক নির্দেশনা দিয়েছিল। কিন্তু এনে শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে এখন আমাদের উপরে দিক নির্দেশনা দেয়নি, কারণ শিক্ষার্থীর উপর চাপ সৃষ্টি হচ্ছে এবং মানসিক চাপ সৃষ্টি করে দিচ্ছিল। তা আমাদের একটা দাবি যে এগুলো মানে তিনি যেন নতুন আইনটা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এটা সম্মানিত ছাত্র জনতা ভাইয়েরা, আমরা রাজপথে কোনো সহিংসতা করতে নামি নাই। আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে আমাদের জেলা প্রশাসক এবং বাংলাদেশের যে শিক্ষামন্ত্রী রয়েছে তার দৃষ্টিকোণ থেকে যেন আমাদের দাবিটিকে মেনে নেওয়া হয়। সম্মানিত ছাত্র ভাইরা, আপনারা কোনো সহিংসতায় নামবেন না, কোনো ধরনের রাস্তাঘাট অবরোধ করবেন না। আমাদের দাবি হচ্ছে ছাত্রদের উপর চাপ, আমাদের ছাত্রদের উপর বিভিন্ন ধরনের অনিয়ম, হঠাৎ করে আসা কিছু নিয়ম ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া, সেই চাপ আমরা মানি না। আমাদের এটাই দাবি, পরীক্ষার ডেট যেন আমাদের আগায় না দেওয়া হয়। আমাদের ডেটটা যদি আমাদেরকে আরো একটু পিছিয়ে দেওয়া হয়, আমরা আরো প্রিপারেশনের মাধ্যমে আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। গত জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা গত 1.5 বছর ধরে শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হয় নাই, এরা ঠিকভাবে পড়াশোনা করতে পারে নাই। সে কারণে এদের আরো প্রিপারেশনের প্রয়োজন আছে। আমার মনে হয় যদি এটি কোনো কার্যকর কোনো পদক্ষেপ হয় শিক্ষামন্ত্রীর, সেটিকে আরো 1 বছর পরে এটাকে বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি।